আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার পাঁচটা কারণে এই জাতি শ্রেষ্ঠ। এই পৃথিবীতে প্রায় ৪,৫০০ ধর্ম বর্ণর মানুষ রয়েছে। কোনো ধর্ম বর্ণ আল্লাহর দরবারে কবুল হবে না, শুধুমাত্র একটা ধর্ম আর বর্ণ আল্লাহর দরবারে কবুল হবে, সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কিছু সব কিছু ক্ষতিগ্রস্তের ভিতরে, কোনো কিছুই কবুল হবে না। শুধুমাত্র একমাত্র ইসলাম আল্লাহর দরবারে মনোনীত এবং কবুলের ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচটা কারণে এই জাতি শ্রেষ্ঠ। এক নম্বর কারণ হলো পাঁচটা নিয়ামত আল্লাহ এই জাতিকে দান করেছেন। এক নম্বর নিয়ামত হলো সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সব নবীদের শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির শ্রেষ্ঠ রাহবার বানিয়েছেন। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবীদের নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সব নবীরা আল্লাহর নবীর পরে জান্নাতে যাবে, এমন কি জান্নাত উদ্বোধন হবে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী শুধু জান্নাতে যাবেন না একাই, নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার পর কেমন আমাদের দাম, কেমন নবী আমরা পেয়েছি। নবীর উম্মতেরা জান্নাতে যাবার পর আমার ভাইয়েরা, তারপরে অন্যান্য নবীরা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, কেমন নবী আমরা পেয়েছি, কেমন সাইয়্যিদুল আম্বিয়া আমরা পেয়েছি। অন্য নবীদের সময় গুনাহ করলে গুনাহগুলোর সাথে সাথে অ্যাকশন হতো, গুনার বিচার হতো। কিন্তু আমার নবী, বিশ্ব নবীর উম্মতের কোনো গুনাহ করার পর আল্লাহ পাক সেই গুনাহকে ঢেকে রাখেন, তওবা করার সুযোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত বান্দা তওবা করলে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমরা কেমন নবী পেয়েছি আর একটু সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমরা কি নবী পেয়েছি? যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুনিয়া থেকে আল্লাহ পর্যন্ত ভ্রমণ করাইছিলেন, আল্লাহর বাড়িতে নিয়েছিলেন। আর নেবার মাঝখানে আল্লাহ পাক নবীকে সাইয়্যিদুল মুরসালিন বানানোর জন্য, সাইয়্যিদুল আম্বিয়া বানানোর জন্য সব নবীদের ইমামতি করে সাইয়্যিদুল মুরসালিন বানায়া দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমাদের নবীর মর্যাদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ পাক তার নবীকে একমাত্র উকিল বানায়া দিবেন, একমাত্র আহকামুল হাকিমিন হবেন আল্লাহ। সেই দিন আল্লাহ বিচারকে আসনে বসে যাবে, আর নবী উকিল হবে। নবীর উকালতি ছাড়া কোনো উম্মত সেই দিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, হে শোনো, কিয়ামতের দিন কেউ কারো হবে না। হযরতে আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আমরা আপনাকে কোথায় কোথায় পাবো? আনাসকে বললেন, আনাস, 3 জায়গাতে তোমরা আমাকে পাবে। এক জায়গা হলো ফুলসিরাতের কাছে। যখন তোমরা ফুলসিরাত পার হবে গুনাহগার উম্মত, আমি নবী দাঁড়িয়ে থেকে তোমাদের ফুলসিরাত পারকে সহজ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মিজানের কাছে পাবো। তোমরা তোমাদের মিজানে যখন তোমাদের আমলনামা
হিসাব নিকাশ হবে। সেই দিন তোমাদের হিসাব নিকাশে আল্লাহর নবী পাশে দাঁড়ায় থাকবে এবং গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে পার করে দিবেন। 3 নম্বর হলো আমি হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকব। আমি নিজে হাতে আমার যারা অনুসরণ করেছে সেই সকল উম্মতদেরকে 1 গ্লাস করে হাউজে কাউসার থেকে আমি পানি দিব। এই পানিকে আমার আদর্শ যারা অনুসরণ করেছে সেই সকল উম্মতেরা আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত যাওয়া পর্যন্ত তাদের কোনো তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী তার অনুসরণ করার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন বান্দা শোনো, এই পৃথিবীতে তোমাদেরকে আদর্শ করার জন্য, আদর্শ হিসাবে মেনে নেওয়ার জন্য বিশ্ব নবীকে আমি প্রেরণ করেছি। নবীর আদর্শ যারা গ্রহণ করবা দুনিয়া এবং আখিরাতে তারা মুক্তি পেয়ে যাবা। 1 নম্বর, তাহলে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা পৃথিবীতে এসেছি। 1 নম্বর হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব নবীর নেতা হিসাবে পেয়েছি। এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সাইয়্যিদুল কিতাব, সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 104খানা সহিফা দিয়েছেন। তার ভিতরে সবচাইতে বড় কিতাব হলো 4টা। 1 নম্বর তাওরাত, 2 নম্বর জাবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বর কোরআন। এই 3টাকে রহিত করে আল্লাহ পাক সব কিতাবের উপরে সাইয়্যিদুল কিতাব এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব করে আল কোরআনকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। এই কোরআন সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব। এখন যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের সালাতু ওয়াস সালামের উম্মত থাকে, তাদেরকেও এই কিতাব মেনে নিতে হবে। কারণ এই কিতাব হলো সব কিতাবকে রহিত করেছে। একমাত্র কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা পেয়েছি। শ্রেষ্ঠ উম্মত হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব সাইয়্যিদুল কিতাব কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে শ্রেষ্ঠ কিতাবের পরিপূর্ণ অনুসরণ আমরা করি? জোরে বলেন পরিপূর্ণ অনুসরণ করি না। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি। এই কোরআন তোমাদেরকে হেদায়েত দিয়ে জান্নাতে নিবে। এই কোরআন তোমাদেরকে আল্লাহ পাকের জান্নাতে নিবে। এই কোরআন তোমরা যত বেশি তেলাওয়াত করবে আল্লাহ ঈমান বৃদ্ধি করে দিয়ে তোমাদেরকে আল্লাহর প্রিয় মুমিন বানায় দিবে।